সন্ধ্যা। আপনাদের স্বাগতম এসএসআর টিভি নিউজে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দেশের ও বিশ্বের সাম্প্রতিক খবর। আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা আপনাদের জন্য দিচ্ছি সঠিক, সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ সংবাদ। এটি এসএসআর টিভি নিউজ, আপনার নির্ভরযোগ্য খবরের উৎস। বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হসপিটালতে ভর্তি এবং তার শরীরে হার্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসা দলে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এবং সম্প্রতি এক ৫ সদস্যের বিদেশি মেডিকেল টিমও হাসপাতালে এসে তার চিকিৎসায় যুক্ত হয়েছে। তার অবস্থা স্টেবল কিন্তু গুরুতর, অর্থাৎ তেমন উন্নতি হয়নি, তবে বেআইনি কোনো অবনতি দেখা যায়নি। চিকিৎসকরা বলছেন তিনি চিকিৎসা নিচ্ছেন এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ড করবে। নরেন্দ্র মোদী ভারত প্রধানমন্ত্রী বেগম খালেদার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং চিকিৎসার জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তার পার্টি মোদীর এই মনোভাবকে ভালো ইচ্ছার নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সাধারণত বিরল। সাধারণ মানুষ ও সমর্থকদের মধ্যে খালেদা জিয়ার জন্য গভীর উদ্বেগ ও প্রার্থনা চলছে। তার শারীরিক জটিলতা ঘিরে দেশজুড়ে মনোকষ্ট ও অপেক্ষার মুহূর্ত তৈরি হয়েছে। হাসপাতালের সামনে মানুষের ভিড় বাড়তে থাকায় পরিবেশ হয়ে উঠেছে উত্তেজনাপূর্ণ, যা সামগ্রিকভাবে দেশের মানসিক ও রাজনৈতিক আবহকে আরও ভারী করে তুলেছে। আজ ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য প্রতিবন্ধী সহযোগী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকার। ঢাকা থেকে দিল্লি, লন্ডন থেকে নিউ ইয়র্ক, বিশ্বজুড়ে আজ বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠনগুলো র্যালি, সেমিনার এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশে দিনটি উপলক্ষে ঢাকার শেরেবাংলা নগরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকার জানিয়েছে, দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো বৃদ্ধি, সহায়ক প্রযুক্তি সহজলভ্য করা এবং শিক্ষা কর্মসংস্থানে সমান সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বের প্রায় ১.৩ বিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করেন, যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ১৬%। জাতিসংঘ বলেছে, প্রযুক্তি, শিক্ষা, পরিবহন ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ২০২৫ সালের এ দিবসে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে অধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ। সচেতনতা বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের মনোভাব বদলানোই হল অগ্রগতির মূল চাবিকাঠি।